বলবেন কেন দাঁড়িয়েছিলেন? ধর্ষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের এখানে দাঁড়ানো হয়েছে। কারণ দিনক্রমে এসব ধর্ষণকারী, ছিনতাই এসব বেড়েই চলেছে, যার কারণে আমাদের অনেক ফেস করতে হচ্ছে। যেমন আমাদের মেয়েদের কোনো সেফটি নাই, আমরা যখন তখন মানে একটা হ্যারাসমেন্টের শিকার হতে পারতেছি, যার এন্ড হচ্ছে সন্ধ্যার পর আমরা বের হতে পারি না। কেন বের হতে পারি না? এসব ধর্ষণকারীদের জন্য আমাদের ফ্যামিলি আমাদেরকে বের হতে দেয় না। কেন? একটা মেয়ে মানুষ হয়ে কি জন্মগ্রহণ কি পাপ করেছি? অবশ্যই আমরা বের হবো। যতটুকু ছেলেদের অধিকার আছে মেয়েদেরও ততটুকু অধিকার থাকার কথা। কেন আমরা এইসব ধর্ষণকারীদের জন্য কেন বের হতে পারবো না? আমরা আমার একটাই সরকারের কাছে অনুরোধ, যেন ওরা একটা ব্যবস্থা নেই, না হলে আমরা নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো গাফিলতি আছে কি? অবশ্যই আছে। ওরা সবকিছু ঘটনা হওয়ার পরে যায় কেন? আমার কাছে এটাই জবাব, যে যখন ঘটনাক্রমে থাকে, মানুষ যেমন চিন্তায় হচ্ছে, তখন আইনশৃঙ্খলা বাহিনী কেন থাকে না? ওরা পরে কেন আসে? ওরা সবসময় পরে আসে কেন? ঘটনা হয়ে যাওয়ার আগে আসে না কেন ওরা? এটাই আমার ব্যবস্থা নেওয়ার আমার অনুরোধ, যে আইনশৃঙ্খলা বাহিনী যেন সময় মতো ঠিক মতো আসতে পারে। আমরা দেখছিলাম বিগত বছরে একটু কমে গিয়েছিল, হঠাৎ করে আরো বৃদ্ধি পেল, কারণ কি? কিছুদিন থেকে আসলে আমরা দেখছিলাম যে কমে গিয়েছিল এটা, কিন্তু হঠাৎ করে এখন আবার বৃদ্ধি পেয়েছে, এর কারণ কি? এটা সরকার সরকার কঠোর হচ্ছে না, সে কারণেই তারা বেশি প্রশ্রয় পাচ্ছে। হ্যাঁ, পুলিশদেরকে যখন জানানো হচ্ছে, পুলিশরা সেই জায়গায় পৌঁছাচ্ছেও না। তারা হচ্ছে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তো তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত, নয়তো আমরা নিজেদের হাতে আইন তুলে নিতে বাধ্য হব।